Hi, all the students in the community, my YouTube channel. Please subscribe, like, comment, and share this video. It is the most important video for all the SBMCM scholarship applicant. Okay, now discuss. আমরা ফার্স্ট শুরু করা যাক যে SBMCM স্কলারশিপ সম্পর্কে এই যে পোর্টালে যে নিউজটা এসছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড দ্য ডিরেক্টর অফ দ্য টেকনিক্যাল এডুকেশন DTE SBMCM স্কলারশিপ। বাট আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি, তোমাদের এখন পড়ে শোনালে অত টাইম নেই, বাট আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি এটা কি বলেছে। দেখো, তোমরা যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছিলে বা অন্যান্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলছি, যাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট হয়েছিল, আমি কথাটা আবার রিপিট করছি, দ্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল বা অ্যাপ্লিকেশান রেকটিফাইড করার কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়েছিল, এটাকে সংশোধন করার জন্য SBMCM পোর্টালে বলেছিলে যে অ্যাপ্লিকেশানের পোর্টালটা প্লিজ যদি আপনি রিওপেন করেন বা আমাদের যে অ্যাপ্লিকেশানের আইডিটা আছে বা পাসওয়ার্ড আছে, সেই অ্যাপ্লিকেশানের আইডি বা পাসওয়ার্ডটা দিয়ে আমরা যে অ্যাপ্লিকেশানে যদি কোনো কিছু কারেকশান করতে পারি, তো প্লিজ স্যার, তো তাদের পক্ষ থেকে তোমাদের সেই অ্যাপ্লিকেশানটা কারেকশান করার জন্য একটা সুযোগ দিয়েছে। এবং যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় তাদের সেলফ ডিক্লারেশান জমা দিয়ে HODর কাছ থেকে সাইন করিয়ে নিয়ে ওখানে আপলোড করতে পারে এবং স্পেসিফিকলি যে ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে বা যেটা এমনকি ঠিক করতে যাচ্ছে, সেই বিষয়গুলো তারা করতে পারে। এই বিষয়টা আমি ফার্স্টে ক্লিয়ার করলাম। সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের উদ্দেশ্যে বিভিন্ন প্রবলেম বর্তমানে হয়েছে, বর্তমানে দেখাচ্ছে, তাদের সমস্যার সমাধান এটাই যে তোমরা অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে নতুন করে আপলোড করে দাও এবং অপেক্ষা করে যাও 15 থেকে 20 দিন, তারপরে দেখে দেবে হঠাৎ করে তোমার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে। আশা করি তোমাদের মনের এই ডাউটগুলো আমি ক্লিয়ার করে উঠতে পারলাম সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। এবার আসল কথায় আসা যাক, এটা ক্লিয়ার করি। এরপর তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার আমাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমি তোমাকে 3টে টাইম বলে দিচ্ছি, 3টে টাইমের মধ্যে SBMCM পোর্টালে অবশ্যই তুমি ফোন করবে। প্রথম হচ্ছে দেখো 10টা থেকে 10টা 15, এই টাইমটা চেষ্টা করবে প্রত্যেক ছাত্রছাত্রী ফোন করার, ঠিক আছে? আশা করি তোমার ফোন তুলে ফেলবে। যদি ফোনটা না তুলতে পারে, এবার কোন নাম্বারে ফোন করবো, অনেকে হেল্পলাইন নাম্বারটা নয় ভুলভাল লেখো, একটা কথা মাথায় রাখবে, হেল্পলাইন নাম্বারটা গোটাটা তোমাকে টুকতে হবে। হ্যাঁ, 1800102801 এটা কিন্তু যেমন আছে তেমনই সুন্দরভাবে লিখে কিন্তু ফোন করবে, ওকে? আর helpdesk.sbmcm-wb@gov.in এখানে তোমরা মেল করতে পারো, ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। এরপর আসল জায়গায় আসা যাক। অনেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাকে জানিয়ে যে কোন কোন জেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমার খুবই খারাপ লেগেছে যে তোমাদের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর SBMCM স্কলারশিপের টাকাটা এখনও কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন রিজনের জন্য অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্সের জন্য টাকা এখনও ডিস্ট্রিবিউশন চলছে, বাট সেই টাকাটার পরিমাণ খুবই কম। মানে এবার একটা মানে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্যার আমাদের কি মে মাসে টাকা দেওয়া পুরোপুরি বন্ধ থাকবে? দেখো, এই কথাটা বলাটা একদম ভুল। কারণ দেখো, মে মাসে যদি টাকা দেওয়া বন্ধ থাকে তাহলে জুন মাসের কি করে হবে? মানে জুন মাসে যদি অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায় তাহলে দেখো সমস্ত ছাত্রছাত্রীর টাকা ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পে করতে হবে। আর একটা ছাত্রছাত্রী অনেক টাকা পরিমাণে বাকি আছে, যাদের বিশেষ করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে অনেক ছাত্রছাত্রীর টাকা বাকি আছে, প্রফেশনাল কোর্স হোল্ডারদের টাকা বাকি আছে, তাহলে তারা টাকা পাবে কি করে? এটা মনে প্রশ্ন। তারপর ফরওয়ার্ড বাই HOI আছে এখনও পর্যন্ত স্যাংশন, বা অনেক ছাত্রছাত্রী ফরওয়ার্ড বাই HOI অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে। অনেক ছাত্রছাত্রী এরকম আছে প্রথম থেকে অ্যাপ্লিকেশন করে আছে, আর রিনিউয়াল ক্যান্ডিডেট আছে, তারপরে যারা রেকটিফাইড ডকুমেন্ট আছে তারা রিজেক্ট হয়ে গেছে তাদের আছে, এরকম করে অনেক ছাত্রছাত্রী পড়ে আছে। তাহলে এখন বর্তমান মধ্যে তারা কি করবে? এখন চিন্তায় পড়ে আছে তারা। তো তাদের উদ্দেশ্যেই একটা কথাই বলবো, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। কারণ তোমাদের ব্যাপারটা নিয়ে সম্পূর্ণরূপে দেখতে বলেছিলাম, আমরা খেয়াল করেছি এবং চেক করেছি এবং তাদের বলেওছি। তারা বলছে যে দেখো, যাদের রেকটিফাইড ডকুমেন্ট আছে বা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের তো নতুন করে অ্যাপ্রুভ চলছে, এবং যাদের আমাদের যে ইয়ার গ্যাপ স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু চলছে অলরেডি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, তারপরে স্যাংশন, এগুলো চলছে বর্তমানে, ঠিক আছে? তো আর ফ্রেশার স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বললো যে খুব তাড়াতাড়ি তাদের অ্যাপ্লিকেশানগুলোকে স্যাংশন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, চিন্তা করার কোনো বিষয় নেই।
আর টাকা ঢুকতে একটু টাইমটা জাস্ট লাগবে, বেশি টাইম লাগবে না, বাট টাইম লাগবে একটু, বলেছে একটু টাইমটা লাগবে, কারণ অলরেডি অ্যাপ্রুভ চলছে, অ্যাপ্রুভ থেকে স্যাংশনও চলছে, স্যাংশন থেকে ফরওয়ার্ড বা এইচএ থেকে অ্যাপ্রুভ করার চেষ্টা করছে, অনেক ছাত্রছাত্রী বাকি আছে। তো আমি অনেক ছাত্রছাত্রীকে বলেছিলাম যে স্যার ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশন করে এবং ফরওয়ার্ড বা এইচওয়াই বা ইনস্টিটিউটকে ফরওয়ার্ড করে দিতে বলেছিলাম। তো তারা অনেক ছাত্রছাত্রী অনেক দেরিতে করেছে এবং আমার কথা শোনেনি, মানে অনেকে করেনি, তো তাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। তার যদি হয়ে যায় তো খুব ভালো কথা। আমি লটে পড়ে আছে বলেছিলাম, কিন্তু এতদিন ধরে লট পড়ে আছে, এবার লট তো কখনো কখনো তো অ্যাপ্রুভ হবে, এবার সেই অ্যাপ্রুভের সময় হয়তো চলে এসছে, এটা হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমার সামনে উপস্থাপন করে দিলাম। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলা দরকার, যে অ্যাকচুয়ালি টিল ডেট কোন ডেটে টাকা ঢুকতে পারে, দেখুন কিছু একটা আপডেট আমার কাছে এখনো পর্যন্ত আসেনি যে এই টিল ডেটেই টাকা ঢুকবে। তো এই টিল ডেটে টাকা ঢুকবে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু হ্যাঁ ফান্ড অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে। আজকে কিছু টাকা তোমাদের কিছু জেলাতে পাঠানো হবে, ঠিক আছে? যেমন ধরো উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে, তারপর শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে না মানে একটা টাকা দেওয়ার একটা প্রবণতা আছে আজকে, ঠিক আছে? এবার দেখা যাক কতগুলো স্টুডেন্টকে টাকা পাঠায়, তারপর তোমাদের সেই বিষয়ে আমি ভিডিও করে দেবো। আর তোমাদের মনে যদি যে কোনো প্রশ্ন থেকে যায় এসবিএম স্কলারশিপ রিলেটেড, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর মেল তো দেওয়াই রইলো, মেল অবশ্যই করবে। অসংখ্য ধন্যবাদ।